হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হলো জামাই ষষ্ঠী, তো দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলায় উঠে বরমশাইকে বলেছিলাম যে আজকে জামাই ষষ্ঠী, আমাদেরকে কি খাওয়া দিবা, কারণ আমার বাবা মা নেই, ভাই নেই, বোন নেই, তো জামাই ষষ্ঠীটা কে করবে। তো এর জন্যেই আর কি বরমশাইকে বলেছিলাম যে এতদিন তো আমার বাবা মায়ে তোমাকে অনেক জামাই ষষ্ঠী খাওয়াইছিল, অনেক কিছু দিয়েছিল, তো এবার আমাদের জামাই ষষ্ঠী না বউ ষষ্ঠী করো। তো ওই কথা শুনে কিন্তু আমার জন্য কাতল মাছ নিয়ে এসেছে, আর ডাল রান্না করতে বললো, পুঁই শাক রান্না করতে বললো, সব মানে বাজার আরও কিছু রান্না করতে বলছিল, কিন্তু রান্নাটা তো আমাকে করে খেতে লাগবে, তার জন্য কিন্তু আর অত কিছু করলাম না। আর হলো সকালবেলা আম, কাঁঠাল, মুড়ি, দুধ দিয়ে এগুলো খাওয়া দাওয়া হয়েছিল। তো যাই হোক, আজকে আরও বলছে যে বেশি করে রান্না করো। খুব ভালো লাগছিল যে কথাটা বলছিলাম যে বউ ষষ্ঠী করো, তো ওটা কিন্তু আর কি খুব কাজেই লাগলো, ভালো লাগলো যে বেশি বেশি রান্না করো, বেশি বেশি খাও, এরকম করে বলছে। তো নিজে হাতে রান্না করা না, এর জন্য আর ভাল লাগে না অত কিছু রান্না করে খেতে। যাই হোক, অত কিছু কিন্তু আজকে আমি ভিডিওর মধ্যে তুলতে পারিনি, কারণ না কালকে না আমাদের ওখানে আর কি রাত 8টার সময় কারেন্ট গেছিলো, আর দিনের দুপুরের আর কি 2টার সময় কারেন্ট আসছিল। আমার ফোনে একদমই চার্জ ছিল না, 1% শুধু চার্জ ছিল। সেটার মধ্যে ওই রান্নার ভিডিওটুকু একটু দেখালাম, মাছের ভিডিওটা, কারণ এক ফোঁটাও চার্জ ছিল না। আর সকালবেলা কিন্তু আর কোনো কিছুই তুলতে পারলাম না। তো এই যে এখন সন্ধ্যা, তো এখন সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে এই যে দেখো এখন কিন্তু এই যে মুড়ি মাখছি। তো ছেলেও বলছে যে হ্যাঁ মুড়ি চানাচুর দিয়ে খাবো, আর আমারও ইচ্ছা করছিল যে কিছু না কিছু খাই। তো ওই যে দেখো মুড়ি টুড়ি খেয়ে তারপরে কিন্তু ছেলে মেয়েকে না পড়ানো হয়ে গেছে। তারপরে পড়ানো হয়ে যাওয়ার পরে ওরা তো ওই যে মোবাইল টোবাইল দেখছে। তো আমি ভাবলাম যে কয়েকদিন থেকে আর কি শোকেস টোকেসগুলো মোছা হচ্ছে না, সেই লোকনাথ পূজার আগে সব পরিষ্কার করেছি, তো কয়েকদিন হলো কিন্তু আর মানে এই জায়গাগুলোর মধ্যে হাতেই দিই না, সময় হয়ে ওঠে না, যখন হয় তখন করি, আর না হয়তো না করি, এরকম অবস্থা। আর বেশিরভাগ এই জিনিসগুলো আমি রাতেই মুছি, আর ওর কারণ হলো না রাত দিনের বেলা এত গরম না, আমার ভালো লাগে না অত, মানে যেটা না করলে না হয় সেটাই করি। তো এই যে দেখো বক্সটা কবে বার করে রেখেছিল, সেটা এখন প্যাকেটের ভিতরে রেখে দেবো, কারণ বাইরে থাকলে না ধুলোবালি হয়, আর অত গান শোনাও হয় না আমাদের, কারণ বাচ্চা কাচ্চা মোবাইল দেখে তাল পায় না। আর কয়েকদিন পরে লাগবে দুর্গাপূজার টাইমটা প্রায়, তখন একটু গান টান বেশি বাজা হবে, নাচ টাচ করবে আমার বড় মেয়ে ছোটো মেয়ে, তো তখন কিন্তু প্র্যাকটিসটা বেশি করবে, তখন বেশি লাগবে। তো বাক্সর মধ্যে এখন ঢুকাই রাখি, যখন লাগবে তখন দেখা যাবে বের করে নিয়ে করে রাখবে, মানে করবে, আর বাইরে থাকলে ধুলা হয়ে যায়। তো কালকেও রাত্রিবেলা ভিডিও এডিট করতে পারিনি, কারণ কালকেও না বৃষ্টি ছিল, এত ঝড়ে বৃষ্টি আসছিল, ঝড় বৃষ্টি, তো এই জন্য কিন্তু ভিডিও এডিট করতেই পারিনি। তো এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ভিডিওটা এডিট করছি, আর আমার কিন্তু দম নিতে অনেকটাই কষ্ট হচ্ছে, তবু কিন্তু ভিডিওটা এডিট করছি। যাই হোক, এটা অভ্যাস না করলে না ভালো লাগে না, ডেইলি ভিডিও ছাড়ার অভ্যাস একটা, তো যাই হোক ওটা না করলে আর ভালো লাগে না। তো এই যে রান্নাবাড়ি করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ওই যে ভিডিও এডিটটা নিয়ে বসছি। তো এই যে দেখো রাত্রিবেলা এই যে শোকেস টোকেসগুলো মুছে নিলাম, এখন এই আলমারিটা মুছবো। তো এই যে দেখো আলমারির জামা কাপড় ছোটো মামুনির এই থাকটা, তো যখন মানে কোথাও যায় নিয়ে মনে করো যায়, দেখবা যতই মানে গোছানো থাক না কেন, মানে 2-3 বার যদি জামা কাপড় বের করা হয় জায়গাটা কিন্তু আবার এলোমেলো হয়ে যায়। তো যাই হোক একটু মানে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে এগুলো একটু মুছে নিচ্ছে। আর এই কাজগুলোর মধ্যে না আমার ছেলে না সেই মানে সবসময় হাত দেয়, মানে যখনই ও সময় পাবে ওই আয়নাটার সামনে ও ঢং করতে থাকবে। আমার ছেলে মানে মেয়ে দুটো করে ড্রেসিং টেবিলে ঢং, আর ছেলে করে এখানে ঢং, মানে এখানে হাত দিবে, এখানে ওর মুখটা দেখবে, ওই বেশিরভাগ এই আয়নাটা দেখে, আর ড্রেসিং টেবিলটা আর কি 2 মেয়ে। তো এই যে দেখো মোচা হয়ে গেল আমার, এখন কত সুন্দর লাগছে।
দেখো ওগুলো ওদিকে মুছে টুচে এখন কিন্তু রাত প্রায় 9:30 বাজে। এখন কিন্তু এই যে ছেলে মেয়েকে আর কি খেতে দিব। তো এই যে ছেলে মেয়েকে ডাল আর দুপুর মানে তখনকার দুপুরের ডাল আর মাছের তরকারি দিয়ে খেতে দিব, কারণ দুপুরবেলা একটু বেশি করে আমি রান্না করে রাখি, তরকারিটা কিন্তু মানে হয়ে যায় আর কি যেন মানে রাত্রিবেলা হয়ে যায়। আমি রাত্রিবেলা কিন্তু তরকারিটা খুব কম বানাই, দুপুরের তরকারি দিয়েই কিন্তু মানে রাত্রিবেলাটা চালায় দিই। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এই যে রুটি বানিয়েছি, তো আমরা রাত্রিবেলা রুটি খাবো আর ওর বাবার জন্য একটু ভাত আছে, ভাত খেলে খাবে আর আমি তো রুটি খাবো। তো গাইজ ভিডিওটা লম্বা করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো।